এক সাপের সাথে ব্যাঙের দুস্তি। সাপকে ব্যাঙ বারবার বলতে, দোস্ত তুমি কেন বেকাইয়া বেকাইয়া হাঁটো, তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? ব্যাঙ দাম্ভিকতার সাথে বলতে আছে, আমার অভ্যাসই বেকাইয়া হাঁটে, আমি সোজা হয়ে হাঁটতে পারি না। অনেক কথোপকথনের পরে যখন সাপ চলিয়া গেছে, ব্যাঙ চলিয়া গেছে, কোন মানুষের সামনে সাপ পড়ার পরে মারিয়ার রাস্তার পাশে সোজা করিয়া রাখিয়া দিয়েছে। মরার পরে ব্যাঙ কানে কানে বলছে, দোস্ত সোজা তো হইছ, কিন্তু জেতা হইয়া না মরিয়া হইছ। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা ভিডিও ক্লিপটা দেখেছেন, আর স্ক্রিনের মধ্যে যেই মানুষটাকে আপনি দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমোনাইকে তার ভিডিওর স্ক্রিনে উঠিয়েছে, এবং নিচের লেয়ারে যাকে দেখা যাচ্ছে সেই মানুষটা প্রবাস জীবনযাপন করছে, প্রবাসের কাজ করছে, একজন রেমিটেন্স যোদ্ধা। তার প্রতি এক্সট্রা একটা সম্মান আমাদের আছে। কিন্তু এখন কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমোনাই এখানে কি বক্তব্য দিয়েছেন, কি বয়ান করেছেন, এটা কিন্তু বুঝার বিষয়। তিনিও সম্ভবত একজন মুসলমান না হলে তো আর ওয়াজের বয়ানটাকে স্ক্রিনে সে উঠাতো না। বিশ্বাস করি আমি একজন মুসলমান, সে প্রবাস জীবনযাপন করছে, রেমিটেন্স যোদ্ধা। তো এখন কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমোনাই সাপ এবং ব্যাঙের একটা উদাহরণ এখানে টেনেছে। সেই ওয়াজের ক্লিপটাকে তার স্ক্রিনে উঠিয়ে একটা ফানি রিয়াকশন দিয়েছে। এখন কথা হচ্ছে, এটা কি কোনো ফানি রিয়াকশন দেওয়ার মতো বক্তব্য ছিল, কি কোনো কিচ্ছা কাহিনী ছিল? যে প্রবাসে থাকছে, বাপ মা ছেলে সন্তান সবগুলোকে রেখে প্রবাসে জমিয়েছে, সে গিয়ে কাজ করছে, বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে। এই যে বাপ মা সন্তান আদি বউ বাচ্চা সব কিছু দেশে রেখে গিয়ে একজন হক্কানি আলেমকে স্ক্রিনে উঠিয়ে এই যে ফানি রিয়াকশন দিল, এখানে শায়েখে চরমোনাই তো খারাপ কিছু বলেন নাই। এখানে শায়েখে চরমোনাই কি বুঝাতে চেয়েছে? সাপ একটা ব্যাঙ জনের সাথে ভালো সম্পর্ক ছিল, সাপকে জিজ্ঞাসা করেছিল যে, বন্ধু তুমি এভাবে বাঁকা হয়ে কেন চলাফেরা করো, সোজা হয়ে কেন করতে পারো না? তখন সাপ দাম্ভিকতা দেখিয়েছে, মানে দাপট দেখিয়েছে, নিজের যে বড় একটা পাওয়ার দেখিয়েছে। দুজনের গল্প শেষ, সেখান থেকে দুজনে চলে যায়। তখন একজন মানুষ সেই সাপটাকে সোজা করে রেখেছে, ব্যাঙ আবার এই সাপটাকে দেখেছে। তখন ব্যাঙ বলে উঠেছে, বন্ধু সোজা তো হলি, কিন্তু মরার পরে সোজা হলি। এগুলো আদর্শ আমাদের ভিতরে আছে, আমরা যে মানুষ আমাদের ভেতরে আছে। আমরা মরার আগে মরে দেখতে পাচ্ছি না। মরার আগে একটা মানুষের মরা উচিত, কারণ আমরা মরে যাব, এই দুনিয়াতে চিরজীবন আমরা থাকতে পারবো না, আমাদের প্রাণ হারাতে হবে, আমাদেরকে পরপারের পাড়ি জমাতে হবে। আমরা মুসলিম, আমরা বেঁচে থাকতে ইসলামের আদর্শের উপরে চলতে পারছি না। মরে যাওয়ার পর তো ঠিকই আমরা সোজা হচ্ছি, বেঁচে থাকতে কেন সোজা হয়ে চলতে পারছি না? কেন ইসলামের পথে অটল থাকতে পারছি না? আমরা মুসলমান নিজেদেরকে দাবি করছি, মুসলমান দাবি করা সত্ত্বেও কেন আমরা সোজা রাস্তায় চলতে পারছি না? কেন ইসলামের আদর্শের উপরে চলতে পারছি না? মরার পরে কেন ইসলামের নীতি নিয়ম মেনে আমাদেরকে কবরে নিতে হচ্ছে? তারপরে সোজা হয়ে লাভ নেই, মরার আগে সোজা হতে হবে, মরার আগে ইসলামের উপর অটল থাকতে হবে, ইসলামের রাস্তায় চলতে হবে। এই ওয়াজের মধ্যে এটাই বোঝানো হয়েছে। সাপ নিজেকে বড় মনে করেছিল, বাঁকা হয়ে সে চলছিল, মানে ফেরাউনের মতো। ফেরাউন তো নিজেকে সবচাইতে বড় ভেবেছিল, সে নিজেকেই একে 100 ভেবেছিল, সে নিজের মতো করে চলেছিল। সময় সে তওবা করেছিল, সেই তওবা কবুল হয়নি। তো আমরা মুসলমান দাবি করছি, আমরা আগে কেন ইসলামের রাস্তায় অটল হচ্ছি না? কেন ইসলামের রাস্তায় চলছি না? কেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলছি না? এই বিষয়টাই কিন্তু ওয়াজের মধ্যে বোঝানো হয়েছে। আর সেই ওয়াজটাকে সে ফানিভাবে স্ক্রিনের মধ্যে উঠিয়ে করার চেষ্টা করেছে। উনি তো প্রবাসে থাকে, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তার এই সমস্ত বিষয়ে কান দেওয়া উচিত ছিল না। এখানে ইসলামকে নিয়ে কিন্তু ওয়াজের ময়দানে কোনো কটূক্তি করা হয়নি। বোঝানোর ক্ষেত্রে কি অনেক উদাহরণ টানা যায় না? ইসলামী আন্দোলন বাংলাদেশে ব্যাঙের কিচ্ছা বলে, সাপের কিচ্ছা বলে, সব কিছুর কিচ্ছা বলে। তাদের কিচ্ছা শুনে মানুষের পরিবর্তন হয়েছে নাকি হয়নি? মুসলমান হয়ে থাকো ভাই, আমার এই ভিডিওটা যদি তোমার কাছে যায়, তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, বিভিন্ন ধরনের কিচ্ছা শুনে মানুষের পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না, এটা তোমার কাছে আমার প্রশ্ন। আর তুমি যে প্রবাসে থেকে একজন হক ওলামাই কেরামকে, একজন আলেমকে স্ক্রিনে উঠিয়ে
তুমি যে এই যে একটা রিয়াকশন দিয়েছো, একটা ফানি রিয়াকশন করেছো, এই খাবারটা যদি খেতে খেতে তোমার মুখের মধ্যে আটকে যায় অন্য কোনো একটা সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোমাকে হেদায়েত দান করে। ভুল করে মঞ্জুর শাইখে চরমনায় যদি কোনো ভুল কথা বলে থাকে, তুমি সেই ভুলটাকে শালীন ভাষায় স্ক্রিনে তুলে ধরতে, কথাগুলোকে ধরতে, প্রশ্ন রাখতে, তুমি সেটা করোনি। আমরা দোয়া করি তোমার জন্য, আল্লাহ তাআলা যেন তোমাকে হেদায়েত দান করে, তুমি যাচাই বাছাই করো। তবে পরবর্তীতে এমন কাজ করো না ভাই। আমিও চাইলে তোমাদের সংগঠনের আমিরকে স্ক্রিনে উঠিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে পারি যেগুলো কোনো যুক্তির মধ্যে আসে না, কিন্তু আমরা তো এটা করছি না। তুমি প্রবাসে আছো, তুমি সবার কাছে দোয়া নাও। এমন ব্যাঙের কিচ্ছা, সাপের কিচ্ছা শুনে অসংখ্য অগণিত মানুষ ইসলামের পথে ফিরে এসেছে। আমি স্ক্রিনে কিছু মানুষের ফটো তোমাকে দেখাচ্ছি। এই যে একটা সময় তারা নামাজ কালাম পড়তো না, বিড়ি সিগারেট খেত, দিনের পথে অটল ছিল না, নামে মুসলমান ছিল, এখন নাম এবং কাম দুটাতেই মুসলমান হয়েছে, আদর্শের পথে ফিরে এসেছে, ইসলামের পথে ফিরে এসেছে। এটা কি তারা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না? এগুলো কি ভালো কাজ না? তোমার দৃষ্টিতে কি মনে হয়? তুমি কি শুধু সাপের কিচ্ছার ব্যাঙের কিচ্ছাটাই শুনেছ? এই সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছার মধ্যে কি কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা তারা রাখেনি? একটা উদাহরণ কি তোমাদের সংগঠনের বক্তারা কখনো কি দেয় না? এমন কিচ্ছা কাহিনী কি কখনো মানুষকে বোঝানোর ক্ষেত্রে বিভিন্ন সাইড থেকে কি বিষয়াদি টেনে আনে না? অবশ্যই আনে। শুনো ভাই, তুমি প্রবাসে থাকো, তোমার জন্য আমরা দোয়া করি, তবে এমন কিছু করো না এই ওলামাই কেরামদেরকে নিয়ে ব্যঙ্গ করতে গিয়ে যেন তোমরা নিজেরাই সেই ব্যঙ্গর শিকার হয়ে না যাও। তোমাদের উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব চলে না আসে। আমরা দোয়া করি তোমাদের জন্য।